এই প্রাসাদের প্রতিটি ঘরের পিছনে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। আজ আমরা ঘুরে দেখব পুরো আহসান মঞ্জিল। আর এখানে কিভাবে আসবেন, কত খরচ হবে, কি কি দেখবেন, সব তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি এক ভিডিওতে সব তথ্য পেয়ে যাবেন। এক সময় নবাবরা কিভাবে জীবনযাপন করতেন জানেন কি? যদি না দেখে থাকেন তাহলে আজ সেই ইতিহাসকে খুব কাছ থেকে দেখাবো আপনাদেরকে। ঢাকার মাঝখানে এমন একটা জায়গা, এটা এখানে ঢুকলে মনে হবে আপনি কয়েকশো বছর পিছিয়ে গেছেন। তাহলে চলেন আপনাদেরকে নিয়ে যাই নবাবদের প্রাসাদে। তো গাইস, আমি আর আলিম আজকে বের হয়ে গেছি ঢাকার ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল ঘুরে দেখার উদ্দেশ্যে। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান, তাঁতীবাজার চলে আসতে পারেন। বিশ্ব রোড থেকে আসলে আকাশ ভিক্টর বাসে সরাসরি তাঁতীবাজার নামতে পারবেন। তাঁতীবাজার থেকে রিক্সায় মাত্র 40 থেকে 50 টাকা ভাড়ায় পৌঁছে যাবেন আহসান মঞ্জিলে। চাইলে 10 থেকে 15 মিনিট হেঁটেও যেতে পারবেন। তো আর দেরি না করে চলুন ইতিহাসে আর সৌন্দর্যের এই যাত্রা শুরু করা যাক। এটা হচ্ছে তাঁতীবাজার মোড়। সামনের রাস্তাটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক থেকে সদরঘাট চলে গেছে। আর বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুলিস্তানের রাস্তা। তো তাঁতীবাজার নেমে রাস্তা পার হয়ে রাস্তার ওপার থেকে রিক্সায় উঠতে হবে। তো এখান থেকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজে বাম দিয়ে গলি দিয়ে চলে যাবে। তো চলেন, চলে যাওয়া যাক। যে চিকন গলিটার কথা একটু আগে শেয়ার করলাম, সেটা হচ্ছে এই গলিটা। এটা মূলত পুরান ঢাকার ভিতর দিয়ে গেছে। পুরান ঢাকা শুধু একটি এলাকা না, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। শত শত বছরের পুরনো স্থাপনা, সরু গলি, ঐতিহ্যবাহী খাবার আর ব্যস্ত জীবনযাত্রা পুরান ঢাকায় করেছে অনন্য। পুরান ঢাকায় ঘুরতে এলে শুধু ইতিহাস নয়, এখানকার পরিবেশ, মানুষের জীবনযাত্রা এবং বিখ্যাত খাবারের স্বাদও আপনাকে ভিন্ন এক অভিজ্ঞতা দিবে। তো গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আহসান মঞ্জিলে। তো চলেন দেখি ওখানকার কবে খোলা থেকে, কবে বন্ধ থেকে, আর ওখানকার টিকিটের মূল্যই বা কত। তো গাইজ, এটা হচ্ছে আহসান মঞ্জিলের গেট। তো এখানে আসলে দেখতে পারবেন যে হাতের ডান পাশে টিকিট কাউন্টার। তো এখন আমরা চলেন টিকিট কেটে নিই। আমরা এখন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের সামনে। তো চলুন সময়সূচিটা দেখে নিই। আহসান মঞ্জিল খোলা থেকে শনিবার থেকে বুধবার এবং বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার। আর সকাল 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থেকে এমনি নর্মাল দিনে। আর শুক্রবারে খোলা থেকে 3টা থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে আহসান মঞ্জিলের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে টিকিট কাটতে পারবেন। এবং এখানে যদি আমরা দেখতে পারি টিকিটের মূল্য, প্রাপ্তবয়স্ক হচ্ছে 40 টাকা করে, আর শিশু যারা আছে 20 টাকা করে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারের বাইরের দৃশ্য, আপনার চাইলে একটু লক্ষ্য করতে পারেন। আমাদের এখন টিকিট কাটা শেষ, আর এখন শুরু হতে যাচ্ছে আমাদের ইতিহাসের ভেতরের প্রবেশের যাত্রা। গেটের টিকিট চেক করে অর্ধেক করে দিলেন দায়িত্বে থাকা গার্ড। তারপর খুলে গেল আহসান মঞ্জিলের ভেতরে ঢোকার পথ। ভেতরে ঢুকেই চোখ আটকে গেল চারপাশের সৌন্দর্যে। বিশাল প্রসাদ, সুন্দর পরিবেশ আর ঐতিহাসিক অবহ, সব মিলিয়ে প্রথম দেখাতে জায়গাটা মন জয় করে নিল। সত্যি বলতে ছবিতে যতটা সুন্দর লাগে, সামনে থেকে দেখলে তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। ভেতরে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো পুরো জায়গার অসাধারণ সুন্দর। চারপাশে সুন্দর সাজানো পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা আর এক ধরনের রাজকীয় আবহ, যা মুহূর্তেই মন ভালো করে দেয়। আর দেখুন, সামনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত গোলাপি প্রসাদ, যেখানে প্রতিদিন শুধু ছবিতে দেখেছি। কাছ থেকে দেখার অনুভূতিটা সত্যি অন্যরকম। এখানে আসার পর মনে হচ্ছে আমরা যেন কয়েক মুহূর্তের জন্য অতীতের ঢাকা চলে এসেছি। প্রতিটি কোণ, প্রতিটি স্থাপনা আর প্রতিটি দৃশ্যের মাঝে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। দেখতেই পাচ্ছেন চারপাশে দর্শনীদের ভিড় থাকলেও জায়গাটার সৌন্দর্য একটুও কমে যায়নি। প্রতিটি কোণ যেন ছবি তোলার জন্য একদম পারফেক্ট। ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি সেদিকে সুন্দর একটা ফ্রেম চলে আসতেছে। সত্যি বলতে ইতিহাসের সৌন্দর্য এমন বিশাল, খুব কম জায়গাতেই দেখা যায়। তাই ঢাকায় এসে এই জায়গাটা না ঘুরলে অনেকেই মিস করবেন। চলুন এবার ভিতরে গিয়ে দেখি আহসান মঞ্জিল আমাদের জন্য কি কি চমক নিয়ে অপেক্ষা করতেছে, আর কি কি চমকই বা দেখবার আছে। তাহলে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে উপরে যাইতেছি, 2 তলার উপরে সামনেই। আমরা মূলত ঢুকেছি 2 নম্বর প্রাসাদে, যেটা সিঁড়ির যে প্রাসাদটা আছে তার পাশে, হাতের বাম পাশে যে প্রাসাদটা আছে, এটা দিয়ে আমরা শুরু করব এবং প্রথমটা দিয়ে বের হয়ে যাব। তো চলুন একে একে করে এর ভেতরে কি কি আছে সবকিছুই দেখে নেওয়া যাক। আহসান মঞ্জিলে একসময় বিদ্যুৎ ও আধুনিক সুবিধার ব্যবস্থা ছিল।
যা সে সময়ের জন্য বেশ উন্নত বলে ধরা হতো। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ভবনটিতে অসংখ্য কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষের ব্যবহারও ছিল কিন্তু আলাদা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। আজকের দিনে আহসান মঞ্জিল শুধু একটি পর্যটন স্থান নয়, বরং পুরনো ঢাকার ইতিহাস, নবাবদের জীবনধারা এবং বাংলাদেশের ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর গোলাপি রঙের স্থাপত্য শিল্পী, বিশাল গম্বুজ, রাজকীয় সিঁড়ি এবং পুরনো দিনের অভিজাত জীবনযাত্রার নিদর্শন। এই রুমগুলোতে ঢুকলেই নবাব পরিবারের ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। দেয়ালে টাঙানো ছবিগুলো শুধু কিছু প্রাকৃতিক নয়, এগুলো পুরনো ঢাকার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সাক্ষী। এখানে সংরক্ষিত বিভিন্ন চিঠিপত্র, নথি এবং লিখিত দলিল থেকে জানা যায় সে সময়ের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক নানা তথ্য। শত বছরেরও বেশি পুরনো এসব নথি আজ ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। ভাবতেই অবাক লাগে, এক সময় এই মানুষগুলোই কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আর আজ তাদের স্মৃতি ও ইতিহাস সংরক্ষিত আছে আমাদের এই জাদুঘরের দেয়ালে। এই ছবিগুলো আর পুরনো কাগজপত্রগুলো শুধু দেখার জিনিস নয়, এগুলো আমাদের অতীতকে জানানোর এক মূল মাধ্যম। বন্ধুরা, এখানে শুধু নবাবদের ছবি এবং পুরনো নথিপত্র নয়, সংরক্ষণ করা হয়েছে সেই সময়ের দৈনন্দিন জীবনের ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র। আপনারা যে আসবাবপত্রগুলো দেখছেন, এগুলোর অনেকেই কিন্তু নবাব পরিবারে ব্যবহৃত। শত বছর আগে মানুষ কেমন জীবনযাপন করত, কি ধরনের টেবিল চেয়ার ব্যবহার করত, ঘরবাড়ি কিভাবে সাজাতো, তার বাস্তব চিত্র এখানে দেখা যায়। সবচেয়ে মজার বিষয় হলো, বইয়ে পড়া ইতিহাস এখানে কেবল গল্প হয় নাই। এই জিনিসগুলো কেবল মনে হয় আমরা যেন সত্যি সেই সময়ের মানুষের জীবনযাত্রাকে খুব কাছ থেকে দেখেছি। এক সময় আহসান মঞ্জিলে প্রতিটি কক্ষই একটি আলাদা গল্প, আর প্রতিটি নিদর্শনের ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায়। এখানে রাখা আছে নবাবদের ব্যবহৃত যাতায়াতের ব্যবস্থা এবং বিভিন্ন নিদর্শন ও মডেল প্রদর্শন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছে ঘোড়ার গাড়ি। সেই সময়ে এটি ছিল অভিজাত ও ধনী পরিবারের অন্যতম প্রধান বাহন। নবাবরা বিভিন্ন অনুষ্ঠান, সভা কিংবা গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতের জন্য এমন ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন। আর এখানে যে বজরাটি দেখছেন, সেটিও সে সময়ের একটি গুরুত্বপূর্ণ জলযান। বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক ঢাকার যোগাযোগ ব্যবস্থার বজরার ভূমিকা ছিল অনেক বড়। নবাব পরিবার সহ ধনী ব্যক্তিরা নদীপথে যাতায়াতের জন্য এমন নৌযান ব্যবহার করতেন। আমরা এখন এমন একটি গ্যালারিতে চলে এসেছি যেখানে নবাব পরিবারের জীবনযাত্রার অনেক দারুণ তথ্য তুলে ধরা হয়েছে। এখানে চারদিকে তাকালে দেখা যায় তাদের ব্যবহৃত পোশাক, জুতা, বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী এবং সেই সময়ের কিছু দুর্লভ আলোকচিত্র। এইসব জিনিস দেখলে সহজেই বোঝা যায় তখনকার অভিজাত সমাজের জীবনযাত্রা কতটা আলাদা ছিল। দেয়ালে থাকা ছবিগুলো নবাবদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত ও অতিথিদের সঙ্গে সাক্ষাৎ এবং সামাজিক কর্মকাণ্ডের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এসব ছবি শুধু স্মৃতি নয়, বরং সেই সময়ের ইতিহাসকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে সংরক্ষিত প্রতিটি জিনিসপত্রের পেছনে লুকিয়ে আছে এক একটি গল্প। কোনোটি তাদের দৈনন্দিন জীবনের কথা বলে, আবার কোনোটি সেই সময়ে সংস্কৃতি, রুচি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। সত্যি কথা বলতে, এই রুমে এসে মনে হচ্ছে আমরা শুধু একটি জাদুঘর দেখছি না, বরং ধীরে ধীরে নবাবদের জীবনযাত্রার একটি বাস্তব চিত্রের ভিতরে প্রবেশ করছি।
এই জিনিসটার নাম হলো বর্ম, যা নবাবরা যখন যুদ্ধ করত, যুদ্ধের ক্ষেত্রে এটি ব্যবহার করত। এখন আমরা আহসান মঞ্জিল পরিচিতি 1-এ প্রবেশ করলাম। তো এখানে কি কি আছে সবই দেখতে পারবেন এইখানে। এইখানে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের যে প্রথম প্রাসাদটা, তার পুরো ডিজাইনটা এখানে সুন্দর করে স্থাপনা করা হয়েছে। এখানে আরো কিছু জিনিসপত্র দেখতে পারবেন, যেমন হচ্ছে আলমারি, খাট, আয়না, ঝাড়বাতি, তৈজপত্র, সাজসজ্জার সামগ্রী, নানা ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি জিনিসে সেই সময়ের ঐতিহ্য, রুচি এবং জীবনযাত্রার পরিচয় বহন করে। এই অংশে এসে চোখে পড়ছে একটি দৃষ্টিনন্দন সিঁড়ির প্রতিরূপ এবং দেয়াল জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ছুরি, বল্লম ও ঐতিহাসিক অস্ত্রশস্ত্র। এগুলো শুধু প্রদর্শনীর জন্য রাখা কিছু জিনিস নয়, বরং সেই সময় নিরাপত্তা ব্যবস্থা, ক্ষমতা এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই কাঁচের জারে আমরা দেখতে পাচ্ছি আগের নবাবেরা যে ডাক্তারি জিনিস যন্ত্রপাতিগুলো ব্যবহার করত, তা এখানে সংরক্ষণ করা হয়েছে। এই রুমে দেখা যাচ্ছে কিছু সংরক্ষিত হরিণের শিং এবং উপরে কালো কাঠের ডিজাইন এবং নিচে কিছু একটা গেম ঘর সাজানো দেখা যাচ্ছে। এখন আমরা এসে দাঁড়িয়েছি বিশাল আকৃতির কিছু পুরনো সিন্দুকের সামনে। এক সময় এসব সিন্দুক ব্যবহার করা হতো গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান জিনিসপত্র, অলংকার ও নগদ অর্থ সংরক্ষণের জন্য। তখন তো আর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও ডিজিটাল নিরাপত্তা ছিল না, তাই এসব মজবুত সিন্দুকই ছিল সম্পদ রক্ষার অন্যতম ভরসা। দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি দুইতলার উদ্দেশ্যে। দেখি দুইতলায় কি পাওয়া যায়। 2 নম্বর বাসায় এখন আমরা অবস্থান করতেছি মেন প্রাসাদের 2 তলায়। এখানে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি, যেনারা অবশ্যই নবাব ছিলেন এবং তাদের বয়স খুব অনেক বেশি ছিল। এখন আমরা এমন একটি কক্ষে এসে পৌঁছেছি যেখানে সংরক্ষণ করা হয়েছে কিছু সুন্দর আসবাবপত্র এবং শিল্পকর্ম। এখানে রাখা চেয়ার, টেবিল এবং অন্যান্য সামগ্রীগুলো দেখলে সহজেই বোঝা যায় সেই সময়ের মানুষ ঘর সাজানো এবং আসবাবপত্রের নকশার প্রতি কতটা গুরুত্ব দিতেন। আর সামনে যে ছোট সাদা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো এই কক্ষের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এমন শিল্পকর্মগুলো সেই সময়ের রুচি, নান্দনিকতা এবং অভিজাত সংস্কৃতির পরিচয় বহন করে। সত্যি কথা বলতে, এ ধরনের কক্ষগুলো ঘরে দেখলে শুধু ইতিহাস নয়, সেই সময়ের মানুষের জীবনধারা এবং সৌন্দর্যবোধ সম্পর্কে অনেক কিছু জানা যায়। তো গাইস, আমাদের ভিতরে যত কিছু আছে সবকিছুই দেখা শেষ। এখানে মোট 2টা প্রাসাদ ছিল। আমরা 2টা প্রাসাদের ভিতরে যত খুঁটিনাটি জিনিস ছিল সবকিছুই দেখা শেষ করে ফেলেছি। এখন আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করি। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাব পরিবারের আবাসিক প্রাসাদ ছিল।
19 শতকে নবাব খাজা আব্দুল গনি ভবনটি পুনর্নির্মাণ করেন এবং তার ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে তার নাম রাখা হয় আহসান মঞ্জিল। 1888 সালে একটি ভয়াবহ টর্নেডোতে প্রাসাদটির ব্যাপক ক্ষতি হয়। পরে এটি সংস্কার করা হয় এবং নতুন রূপে গড়ে তোলা হয়। ব্রিটিশ আমলে ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এই প্রাসাদকে কেন্দ্র করে পরিচালিত হতো। এক সময় এটি ছিল ঢাকার অন্যতম ক্ষমতাশীল নবাব পরিবারের প্রধান আবাসস্থল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আহসান মঞ্জিল ভ্রমণ। ইতিহাস, ঐতিহ্য আর অসাধারণ কিছু স্মৃতি নিয়ে আজকের যাত্রা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন এবং আহসান মঞ্জিল সম্পর্কে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।